আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। গর্ভ অবস্থায় যেই 10টি কাজ করবেন। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন ভ্রূণ অবস্থায় থেকেই মায়ের যাবতীয় চালচলন ও গতিবিধির বিস্তার প্রভাব সন্তানের উপর পড়ে। অপরদিকে ভ্রূণ অবস্থা থেকেই শুরু হয় মায়ের অনেক কষ্ট। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আর একজন মায়ের এহেন কষ্টের ফসল সন্তান যদি তারই অসতর্ক ও আজে বাজে চালচলনের কারণে নেক, সৎকর্মশীল ও সুচরিত্রের অধিকারী না হয়, তাহলে একদিন এই মাই নিজের গর্ভ ব্যর্থতা স্বীকার করে বলে থাকে, তোকে গর্ভে ধারণ করে ভুল করেছি। এই জাতীয় কথা আল্লাহর কাছে পানাহ চাই যেন কোনো মাকে বলতে না হয়। এই লক্ষ্যে একজন গর্ভবতী মায়ের প্রতি আল্লাহওয়ালাদের পরামর্শের ভাণ্ডার থেকে 10টি পরামর্শ পেশ করছি। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই সমস্ত মায়েরা উপকৃত হবেন। 1 নাম্বার, গুনাহ থেকে বিরত থাকুন। প্রিয় গর্ভবতী মা, গর্ভ অবস্থায় অতিরিক্ত ইবাদতের ফিকিরের চাইতে গুনাহ ছেড়ে দেওয়ার ফিকির অধিক করাটাই হবে আপনার বুদ্ধিমত্তার পরিচয়। আর এটা করতে হবে আপনার ভিতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই। যেমন নাটক, সিরিয়াল প্রীতি বর্জন করবেন, কণ্ঠস্বরকে সংযত করবেন, বিশেষ প্রয়োজনে দেখা না দিলে ঘর থেকে বের হবেন না। আপনার যে সকল গায়রে মাহরাম আত্মীয় রয়েছে তাহাদেরকে আপনার সাথে দেখা সাক্ষাতের কিংবা পর্দা লঙ্ঘনের জন্য অনুমতি দিবেন না। এভাবে চলতে পারলে পবিত্র কোরআনের সুসংবাদ গ্রহণ করুন, ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের সাথেই আছে সুখ। সূরা আলাম নাশরাহ 6 নম্বর আয়াত। এই যে একটি আয়াত দেখুন যা আপনার জন্যই প্রযোজ্য। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ছোট গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। সূরা নিসা 31 নম্বর আয়াত। 2 নম্বর, ধৈর্য ধারণ করুন। অসুস্থতা, বমি ভাব, দুর্বলতা প্রভৃতি কারণে ধৈর্যহারা হবেন। এভাবে ভাবুন, এই সময়টার প্রতিটি মুহূর্ত আপনার জন্য জিহাদ তুল্য ইবাদত। এতে ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে, আপনার কষ্ট শক্তিতে পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, আস-সবরু জিয়াউন, সবর হলো জ্যোতি। 3 নাম্বার, সময় মতো নামাজ আদায় করুন। এ সময়ে অস্থিরতা বেশি কাজ করে, আর যথাসময়ে নামাজ অন্তরকে প্রশান্ত রাখে। এই জন্য নামাজের সময় হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আকিমিস সালাহ আরিহনা বিহা, নামাজের ব্যবস্থা করো এবং তার মাধ্যমে আমাকে তৃপ্ত করো। প্রচুর পরিমাণ জিকির করুন। 4 নাম্বার, প্রচুর পরিমাণ জিকির করুন। অস্থিরতা দূরকরণে কোরআনী ব্যবস্থা এটি আপনাকে ও আপনার গর্ভের সন্তানকে শান্ত রাখতে সহায়ক হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান রাখে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। সূরা রাত 28 নম্বর আয়াত। শুকর আদায় করুন। 5 নাম্বার, প্রচুর পরিমাণ শুকর আদায় করতে হবে। দেখুন, মা হওয়ার মাঝেই নারী জন্মের সার্থকতা। কত নারী এমন আছে গর্ভবতী হওয়ার জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করছে, কিন্তু তাদের ভাগ্যে এই নিয়ামত জুটছে না। এজন্য যখনই মা হওয়ার আনন্দে পুলকিত হবেন তখনই আল্লাহর শুকর আদায় করুন। আল্লাহ তাআলা বলে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। 6 নাম্বার, বেশি রাত পর্যন্ত জাগ্রত থাকা থেকে বিরত থাকুন। গর্ভ অবস্থায় রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে স্বাস্থ্যহানি ঘটে। তাই ইশারের নামাজের সময়ের শুরুতেই পড়ে নিন, তারপর
প্রয়োজনীয় কাজ সেরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ুন। দেরি করে ঘুমাতে যাবেন না। এতটা আগে রাতের বিছানায় যেতে হবে যাতে করে কমপক্ষে 6 ঘন্টা ঘুম নিশ্চিন্তে যাওয়া যায় এবং ফজরের যথাসময় পড়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। 7 নাম্বার, ওযু অবস্থায় থাকার চেষ্টা করুন, কেননা দৈহিক সুস্থতা ও আত্মিক প্রশান্তির ক্ষেত্রে ওযুর ভূমিকা অপরিসীম। বিশেষত ঘুমানোর আগে ওযু করে নেবেন, এতে অনিদ্রার বিলম্বনা থেকে বাঁচা সহজ হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াজ্জাউ উযুআকা লিস-সালাত, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের ওযুর মতো ওযু করবে। 8 নাম্বার, আপনার সন্তানের জন্য কোরআন তেলাওয়াত করুন। প্রায় 20তম সপ্তাহে গর্ভের বাচ্চা শোনার সক্ষমতা অর্জন করে। মা প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত করে বাচ্চার মাঝেও কোরআনের মাঝে সম্পর্ক জুড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের বিষয় তোমাদের উপর অবশ্যই পালনীয় এই যে কোরআন শিক্ষা করা এবং তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া, কেননা এই বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে এবং তার প্রতিদানও দেওয়া হবে। এক্ষেত্রে অনেকেই জানতে চান কোন সূরা পড়ব। উত্তর হলো, গর্ভ অবস্থার জন্য মূলত নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে কোনো বুজুর্গ সূরার বিষয়বস্তু প্রতি লক্ষ্য রেখে আশাবাদ ব্যক্ত করেছেন এইভাবে: প্রথম মাসে সূরা আলে ইমরান পড়লে সন্তান দামি হবে, দ্বিতীয় মাসে সূরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে, তৃতীয় মাসে সূরা মরিয়ম পড়লে সন্তান সহিংস হবে, চতুর্থ মাসে সূরা লুকমান পড়লে সন্তান বুদ্ধিমান হবে, পঞ্চম মাসে সূরা মুহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে, ষষ্ঠ মাসে সূরা ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে, সপ্তম, অষ্টম ও নবম ও দশম মাসে সূরা ইউসুফ, মুহাম্মদ এবং ইব্রাহিম কিছু পড়বে। ব্যথা উঠলে সূরা ইনশিকাক পড়ে পানিতে ফু দিয়ে পান করালে ব্যথা কমে যাবে। তাছাড়া ঘুমের পূর্বে অবশ্যই চারকুল তথা সূরা কাফিরুন, সূরা ইখলাস ও সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে বহুবিধ ফায়দা পাওয়া যায়। এভাবে 3 বার করবেন। 9 নাম্বার, দোয়ার অভ্যাস করুন। গর্ভকালীন সময়ে মাঝে মাঝে অসহায় বোধ হয়, এমনও মনে হয় না জানি এবার আমি মরে যাব কিনা। তাই গর্ভকালীন সময়ে দোয়ার বেশি লিপ্ত হতে হয়, কেননা এ সময়ে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুদতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, বলো তোমাকে কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন। 10 নাম্বার, আল্লাহর এই 2টি গুণবাচক নাম পড়ুন। কোনো গর্ভবতী মহিলা যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম আল মুতাআলি, 2 নাম্বার আল মুবদিউ পড়তে থাকে, তবে ওই মহিলা তার গর্ভকালীন কষ্ট ক্লেশ থেকে মুক্তি পায়। উক্ত 10 পরামর্শ মেনে চললে গর্ভবতী মা যেমন মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে উঠবে, অনুরূপভাবে তার ভিতরে বেড়ে ওঠা সন্তানও নেক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মা বোনদেরকে এই 10টি কাজ বেশি থেকে বেশি করার মতন তৌফিক দান করেন।